বিসমিল্লাহির রহমানির রহিম। আজ হেদায়ার দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় দর্স শুরু করতেছি। প্রথমেই এবারত পড়ে নিচ্ছি, যতটুকু আমরা তর্জমা করব ততটুকু। ক্বালা আন নিকাহু ইয়ানআকিদু বিল ইজাবি ওয়াল কাবুলি বিলফযাইনি ইউআব্বারু বিহিমা আনিল মাদি লিআন্না الصيغة وإن كانت للإخبار وضعا فقد جعلت للإنشاء شرعا دفعا للحاجة، وينعقد بلفظين يعبر بأحدهما عن الماضي وبالآخر عن المستقبل، مثل أن يقول زوجني فيقول زوجتك، لأن هذا توكيل بالنكاح، والواحد يتولى طرفي النكاح على ما نبينه إن شاء الله। এখানে এখন তর্জমা করব যে ক্বালা মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন। তাহলে আমাদের সাহেবে হেদায়া তিনি যখন বলতেছেন মুসান্নিফ বলছেন, তাহলে সাহেবে হেদায়া কোন মুসান্নিফের কথা বলছেন? আর আমরা সাহেবে হেদায়ার পরিচয় প্রথম খণ্ডের মধ্যে পেয়েছি। প্রথম খণ্ডের মধ্যে বিস্তারিত আলোচনা করা হবে যে তিনি মারগিনান এলাকার একজন মানুষ ছিলেন, ফারগানার নিকটবর্তী একটি এলাকা, এবং তিনি আমাদের সাহেবে হেদায়া তিনি এই কিতাবটা লেখার জন্য এই দাগ দেওয়া যে অংশগুলো রয়েছে এটা হলো ওনার একটি মতন, যেই মতনটির নাম হলো বিদায়াতুল মুবতাদি। বিদায়াতুল মুবতাদি যদি শাব্দিক অর্থ আমরা লক্ষ্য করি, বিদায়া মানে সূচনা, শুরু, আর মুবতাদি প্রাথমিক শিক্ষার্থী। তাহলে প্রাথমিক শিক্ষার্থীদের সূচনা বা শুরু নামে মতনটা লেখছেন। এমনি পারিভাষিক অর্থে মুবতাদি বলা হয় যে এলেমের কিছু অংশ শিখলো আরও কিছু অংশ শেখার জন্য আগ্রহ বোধ করতেছে, এমন ব্যক্তিদেরকে মুবতাদি বলা হয়। যেমন আমরা তাইসিরুল মুবতাদি কিতাবের মধ্যে সংজ্ঞা পড়েছি, অনেকে আমরা তাকরিরের সময় এটা পড়েছি। তা মুবতাদি বলা হয় এলেমের কিছু অংশ শিখে আরও কিছু অংশ শেখার জন্য আগ্রহ বোধ করতেছে, এমন ব্যক্তিদেরকে বলা হয় মুবতাদি, প্রাথমিক শিক্ষার্থী। তিনি বলতেছেন এই মতনটা তিনি লেখছেন বিদায়াতুল মুবতাদি, প্রাথমিক শিক্ষার্থীদের সূচনা স্বরূপ, যারা ফেকা শুরু করতে চায় তাদের জন্য এই মতনটা লেখা। এবং তারপরে তিনি এটার একটা ব্যাখ্যা গ্রন্থ লিখছেন। যিনি যে এই মতনটা লেখছেন কোন জায়গার থেকে ইস্তিমদাদ নিছেন, সাহায্য নিছেন, কোথা থেকে লেখছেন, তো এটা সম্পর্কে তিনি নিজেই বলছেন যে তিনি মুখতাসরুল কুদুরি, হানাফি মাযহাবের গ্রহণযোগ্য একটি মতন, ওটা থেকে সাহায্য নিছেন, এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহির জামিউস সগীর থেকে সাহায্য নিয়ে তিনি মতনটা লিখছেন। মতনটা এই দুইটা কিতাবের সমন্বয়ে তিনি লেখেন। যখন এই মতনটা তিনি লেখেন তখন তার ব্যাখ্যা গ্রন্থ তিনি রচনা করছেন। এই ব্যাখ্যা গ্রন্থ জানি আমরা, এত বড় ব্যাখ্যা গ্রন্থ তিনি রচনা করছেন, যেটার খণ্ড দাঁড়াইছিল 80 খণ্ডে, যার নাম হলো কিফায়াতুল মুনতাহি। কিফায়াতুল মুনতাহি, এটার মধ্যে যদি আমরা নামের মধ্যে লক্ষ্য করি, কিফায়া অর্থ যথেষ্ট, আর মুনতাহি মানে সমাপ্তকারী। তাহলে যেন তিনি এটা দ্বারা ছাত্রদের সূচনা করতেছেন, আর ব্যাখ্যা গ্রন্থটি তিনি এমন লেখছেন যে ওইটার মধ্যে এলেমের বা এই বিষয়ের সমাপ্তকারীদের জন্য কিফায়া, যথেষ্ট পুঁজি আছে, যথেষ্ট বিষয় রয়েছে। তো কত মেধাবী তিনি ছিলেন, আর কত এলেম তিনি এই কিতাবগুলোর মধ্যে জমা করছেন। যাই হোক, তিনি যখন এত বড় কিতাব লেখলেন তখন তিনি নিজেই বুঝতে পারলেন যে কিতাবটা অনেক দীর্ঘায়িত হয়ে গেছে, তাই সংক্ষেপ করে তিনি এই কিতাবটাকে আবার এর ব্যাখ্যা গ্রন্থ শুরু করলেন, যার নাম হলো আমরা যেটা দেখতেছি হেদায়া। তাহলে হেদায়া কিতাবটা এটাও হলো বিদায়াতুল মুবতাদি এর একটি সরা, যেটা 4 খণ্ডে লেখছেন, প্রায় 13 বছরে সময় দিয়ে তিনি লেখছেন, যে সময়টাই তিনি রোজা রাখতেন। যাই হোক, এটা হলো প্রথম খণ্ডের আলোচনা। যে এখানে আমরা বলতেছি যে কালা যখন তিনি বললেন, তিনি লেখক, তিনি নিজেই যখন বললেন যে মুসান্নিফ বলতেছেন, লেখক নিজেই বলতেছেন মুসান্নিফ বলতেছেন, তার দ্বারা তিনি তার বিদায়াতুল মুবতাদির দিকে সম্বন্ধ না করে বরং সরাসরি উসুলের দিকে সম্বন্ধ করতেছেন, অর্থাৎ কুদুরি আর জামিউস সগীর এগুলোর দিকে সম্বন্ধ করেই মূলত তিনি ব্যাখ্যা গ্রন্থ শুরু করতেছেন। তাই এখানে কলা দ্বারা কি উদ্দেশ্য? এখানে কালা দ্বারা কি জামিউস সগীর কিতাবের মতন উদ্দেশ্য নাকি কুদুরির মতন উদ্দেশ্য? তাই এখানে ব্যাখ্যাকারগণ বলেন কলা দ্বারা কুদুরির মতন উদ্দেশ্য। তাহলে এখানে প্রশ্ন করা হয় যে কলা এর ফাইলকে, কলা এর কায়েলকে। এই কলাটা কে বলছেন? সে হলো কায়েল। বলছেন কে? আমাদের সাহেবে হেদায়া, তিনি হলেন কায়েল। ফায়েলকে, কলা এর ফায়েলকে, প্রকৃত ফায়েল মুতাকাল্লিমের জেহেনে ছিল, এটা হলো মুখতাসরিল কুদুরির, যেহেতু এবার ইমাম কুদুরি রহমতুল্লাহ আলাই হলো তার ফায়েল।
তরকিবে ফাইল হলো তার ভিতর হুয়া জমির, এই জমির মার্জা চলে যাবে ইমাম কুদুরি রহমতুল্লাহ আলাইহির দিকে। এরপরে আমাদের মূল মতনে আসি, যে মতনের মধ্যে তিনি শুরু করছেন যে আন নিকাহু ইয়ানাকিদু বিল ইজাবি ওয়াল কাবুলি, বিবাহ সংগঠিত হয় ইজাব এবং কবুল দ্বারা। ইজাব এবং কবুল দ্বারা বিবাহ সংগঠিত হয়। তাহলে ইজাব কবুল এগুলো কি? ইজাব কবুল এটি হলো রুকন। ইজাব এবং কবুল হলো বিবাহের জন্য রুকন। ইজাবের শাব্দিক অর্থ হলো প্রস্তাব করা। ইজাবের শাব্দিক অর্থ হলো প্রস্তাব করা, আর কাবুল এর শাব্দিক অর্থ হলো গ্রহণ করা। তাহলে পারিবেশিক অর্থে ইজাব কাকে বলে, কবুল কাকে বলে, এটা আমরা 4 নম্বর হাসিয়াতে দেখতে পারি। এই যে এখানে 4 নম্বর হাসিয়ার মধ্যে তার ইজাবের অর্থ লিখছেন আল লফজু সাদিরু মিন আহাদিল মুতাআকিদাইনি আউয়ালান। আল লফজু সাদিরু মিন আহাদিল মুতাআকিদাইনি আউয়ালান। ইজাব বলা হয় ওই শব্দকে যেটা মুতাআকিদাইনের কোনো একজনের থেকে সর্বপ্রথম প্রকাশ পায়। ইজাব হলো ওই বক্তব্য বা ওই কথাকে বলে যেটা দুই আগ্ধসম্পন্নকারী ব্যক্তির কোনো একজনের মুখ থেকে প্রথম প্রকাশ পায়। তাহলে কবুলের সংজ্ঞাটা কি হবে? কবুলের সংজ্ঞা এটাই হবে, শুধুমাত্র আউয়ালানের স্থানে সানিয়ান আমরা যুক্ত করে দেব। যার লফজু সাদির মিন আহাদিল মুতাআকিদাইনি সানিয়ান। কবুল হলো মুতাআকিদাইনের কোনো একজনের পক্ষ থেকে যে শব্দটা দ্বিতীয় বের হয়। তাই কেউ যদি প্রস্তাব করতে গিয়ে বলে যে আমি বিবাহ করলাম, আরেকজন বলল আমি গ্রহণ করলাম, তাহলে যে প্রথম বলল বিবাহ করলাম সে হলো ইজাবকারী। এমনকি দ্বিতীয় জনে যদি প্রথমে আলোচনা শুরু করে তাহলে তার কথাটাই ইজাব হবে, তার কথাটাই কি ইজাব হবে। তো ইজাব এবং কবুলের মাধ্যমে বিবাহ সংগঠিত হয়ে যায়। ইজাব কবুল হলো রুকন। তো লক্ষ্য করলে দেখবো আমরা এখানে যে দলিলটা মুসান্নিফ রহমতুল্লাহ দিচ্ছেন বা একটু পরে দিবেন, এটা হলো মাজির সিগা দ্বারা ইজাব কবুলের দলিল, কিন্তু সরাসরি ইজাব এবং কবুল দ্বারা বিবাহ সংগঠিত হয় এর দলিল কি? এর দলিলের প্রতি তিনি দলিল দেন নাই কেন? ইজাব কবুল দ্বারা বিবাহ সংগঠিত হয়, এটা হলো দলিলের কিতাব, তো দলিল দেন নাই কেন? কারণ আমরা জানি নিকাহ এটা একটা মুআমালা, একদিক থেকে এটা মুআমালা, আর মুআমালা যে দুই পক্ষ থেকেই নির্ধারিত হয় এবং ইজাব এবং কবুল দ্বারাই সংগঠিত হয়, এটা সর্বজন স্বীকৃত একটা বিষয়, এই জন্য এটার দলিল তিনি দেন নাই। যাই হোক, এরপরে আমরা পড়ি আর নিকাহু ইয়ানাকিদু বিল ইজাবি ওয়াল কবুলি, বিবাহ সংগঠিত হবে ইজাব এবং কবুল দ্বারা, বিল লাফজাইনে, এমন দুটি শব্দের মাধ্যমে। দেখেন এখানেও বা রয়েছে, এখানেও বা রয়েছে, যদি উভয়টাই দ্বারা বলি তাহলে অর্থটা সুন্দর হয় না। বিবাহ সংগঠিত হয় ইজাব কবুল দ্বারা, এমন দুটি শব্দ দ্বারা, তাহলে সুন্দর হয় না। তাহলে আমরা বলবো বিবাহ সংগঠিত হয় ইজাব এবং কবুল দ্বারা এমন দুটি শব্দের মাধ্যমে। এই এমন শব্দটা বললাম কারণ লফজাইনে নাকেরা, এরপরে জুমলা আসতেছে যেটা তার থেকে সিফত হবে, তাই মওসুফ সিফতের মাঝখানে এমন এমন এই শব্দটার মাধ্যমে দুইটার মাধ্যমে অর্থ তোলা যায়। তাহলে বিলফজাইনে এমন দুটি শব্দ দ্বারা বিবাহ সংগঠিত হবে ইজাব এবং কবুলের মাধ্যমে, এমন দুটি শব্দ দ্বারা ইউআব্বারু বিহিমা, যে দুটি শব্দকে ব্যক্ত করা হবে আনিল মাজি, অতীতকালীন শব্দ দ্বারা বা মাজির শব্দ দ্বারা। তাহলে দুটি শব্দ অর্থাৎ ইজাব এবং কবুলের জন্য কোন কোন শব্দ শর্ত, কোন ধরনের শব্দ কোন কোন শব্দ না কোন ধরনের শব্দ লাগবে, তাহলে প্রথম নম্বরে আমাদের বলতেছেন যে ইজাব এবং কবুলের শব্দগুলো মাজির হইতে হবে, উভয়টাই। তো উভয়টাই মাজি হতে হবে। এর উদাহরণ কি? এর উদাহরণ মুসান্নিফ এখানে দেন নাই, আমাদের ব্যাখ্যাকার তিনি এই বাইনা সতরে দিয়ে দিচ্ছেন। দেখেন মিসলু নাকাহতুকা, আমি তোমাকে বিবাহ করলাম, মাজির শব্দ আনলেন। বা জাওয়াজতুকা, আমি তোমাকে বিবাহ করলাম, এরকম বললো। ফায়াকুলু, আর অপরজন বললো কাবিলতু, আমি গ্রহণ করলাম। এই যে এক পক্ষ মাজির শব্দ আনলো, অপর পক্ষ মাজির শব্দ আনলো, এটা হলো যে উভয় শব্দ মাজি দ্বারা যে বিবাহ সংগঠিত হয়, উভয় শব্দ মাজি হওয়ার উদাহরণটা। আর কি কি কোন ধরনের শব্দ দ্বারা ইজাব কবুল সংগঠিত হয়, এটা পরের মতনে বলতেছেন যে ওয়ানাকিদু বিলফজাইনি, এমন দুটি শব্দ দ্বারাও বিবাহ সংগঠিত হবে ইউআব্বারু বিআহাদিহিমা, যে দুটি শব্দের একটিকে ব্যক্ত করা হবে আনিল মাজি, অতীতকালীন শব্দ দ্বারা, অবিল আখারি, আর অবিল আখারি আনিল মুস্তাকবিলি, আর অপর শব্দটি মুস্তাকবেল দ্বারা। তা মুস্তাকবিলি মুস্তাকবালি দুইভাবে পড়া যাবে, আর মুস্তাকবাল দ্বারা উদ্দেশ্য হলো আমর। তাহলে একটি শব্দ মাজি আর অপরটি যদি আমর হয়, তবু এমন দুই ধরনের শব্দ দ্বারাও বিবাহ সংগঠিত হবে। আর এটার উদাহরণ আমাদের মুসান্নিফ মতনের মধ্যেই দিয়ে দিচ্ছেন। মিসলু আইয়াকুলা, যেমন এভাবে বলা, কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে এভাবে বলা, জাওবিজনি, আমাকে বিবাহ করো। ফায়াকুলু, নিচে দেওয়া রয়েছে আল আখার, অপরজন বলল
বা অপরজন বলবে জাওয়াজতুকা, আমি তোমাকে বিবাহ করলাম। এভাবে একটি মাজি আর একটি আমর এর মাধ্যমে বিবাহ সংগঠিত হয়ে যায়। এখন আমরা আলোচনা করব মাজির শব্দ দ্বারা বিবাহ সংগঠিত হয়ে যায় এর কারণ কি, আর মুস্তাকবেল শব্দ দ্বারা বিবাহ সংগঠিত হয়ে যায় এর কারণ কি। দুইটা কারণ মুসান্নিফ রাহমাতুল্লাহ এখানে বর্ণনা করছেন। প্রথমটার কারণ দেখেন, লিআন্না সিগাতা ওয়াইন কানাত লিল ইখবারি ওয়াদান ফাকাত জুইলাত লিল ইনশাই শারআন। এখানে এখান থেকে মুসান্নিফ রহমতুল্লাহ কি বর্ণনা করতে চেয়েছেন, এভাবে কেউ প্রশ্ন করতে পারে, এখান থেকে মুসান্নিফ রহমতুল্লাহ কি বর্ণনা করতে চেয়েছেন। যদি এভাবে প্রশ্ন করা হয় আমরা উত্তর দেব, মুসান্নিফ রহমতুল্লাহ আলাই এখানে দলিল বর্ণনার সুরতে একটি সোয়ালে মুকাদ্দারের জবাব দিচ্ছেন। দলিল বর্ণনার সুরতে একটি সোয়ালে মুকাদ্দারের জবাব দিচ্ছেন। সোয়ালে মুকাদ্দারটা কি? সোয়ালে মুকাদ্দার হলো যে বিবাহ, নিকাহ, এটা উকুদের অন্তর্ভুক্ত, একটা আকদের বা উকুদের অন্তর্ভুক্ত। আর উকুদ হলো ইনশায়ের প্রকার। ইনশা কাকে বলে? ইনশা বলা হয় ইহদাসু মা লাম ইয়াকুন সাবিতান। ইহদাসু মা লাম ইয়াকুন সাবিতান, যেই জিনিসটা সাব্যস্ত নয় সেটা সাব্যস্ত করা। অথবা অন্য ভাষায় ব্যক্ত করা হয় হুদুসুল আমরি ফিলহাল, তৎক্ষণাৎ কোনো বিষয় অস্তিত্বে আসা, তৎক্ষণাৎ কোনো বিষয় অস্তিত্বে আনা বা নিয়ে আসা, ওই জিনিসটাকে বলা হয় ইনশা। বাস্তবে ইনশা এই ভাবটা আমাদের নিকট চাচ্ছে এমন শব্দ যেগুলো সরাহাতান এই ইনশার উপর দালালত করে, কিন্তু বাস্তবে আরবি ভাষার মধ্যে সরাসরি ইনশার উপর দালালত করে এমন শব্দ নেই। যেমন মাজি এটা অতীতকালের জন্য আসে, মুজারে এটা বর্তমান এবং ভবিষ্যতের জন্য আসে, কিন্তু ইনশার জন্য এই শব্দগুলো গঠন করা হয় নাই। মুসান্নিফ রহমতুল্লাহ যখন বললেন মাজি দ্বারা বিবাহ সংগঠিত হবে, ফেল মাজি দ্বারা বিবাহ সংগঠিত হবে, তখন এই প্রশ্ন দেখা দেয় যে ইনশার শব্দ নয়, তা সত্ত্বেও ফেল মাজিকে কেন ইনশার জন্য নেওয়া হয়েছে, ফেল মাজিকে কেন নেওয়া হয়েছে? তাই তিনি উত্তরে বলতেছেন লিআন্না সিগাতা, উদ্দেশ্য হলো সিগাতুল মাজি, কেননা মাজির সিগা, কেননা মাজির সিগা। ওয়াইন কানাত, ওটা ওয়াসলিয়া, ওয়াইন কানাত লিল ইখবারি ওয়াদান, যদিও এটা সংবাদ দানের জন্য গঠন করা হয়েছে, সংবাদ দানের জন্য গঠন করা হয়েছে। ইখবার, কেউ আখবার পড়বো না, কারণ আখবার হলে খবরের বহু বচন হবে, আর ইখবার বা বেফাল সংবাদ দেওয়া। তারা বলতেছে মাজির সিগাগুলো ও মাজির সিগা যদিও এটা সংবাদ দেওয়ার জন্য গঠন করা হয়েছে, ফাকাদ জুইলাত লিল ইনশাই শারআন, কিন্তু জুইলাত নাকলান, নিচে দেওয়া রয়েছে নাকলান, কিন্তু এটা মাজির অর্থ থেকে পরিবর্তন করে মডিফাই করে লিল ইনশার জন্য নেওয়া হয়েছে ফিল হাল, বর্তমানে কোনো একটা প্রয়োজনে, শারআন শরীয়তের দিক থেকে বা শরঈ পারিভাষিক অর্থে যে ইনশা রয়েছে এই ইনশায় পরিবর্তন করে নেওয়া হয়েছে। মাজির শব্দকে পারিভাষিক ইনশার অর্থে পরিবর্তন করে বর্তমানে নেওয়া হয়েছে। আবার এবার অর্থটা পড়ছি বাইনা সতর সহ, তাহলে সুন্দর হবে। লিআন্না সিগাতা ওয়াইন কানাত লিল ইখবারি ওয়াদান, যদিও মাজির সিগাগুলো খবর দানের জন্য গঠিত, ফাকাদ জুইলাত লিল ইনশাই শারআন, কিন্তু পরিবর্তন করে বর্তমানে শরীর পারিভাষিক ইনশার অর্থে নেওয়া হয়েছে, কিন্তু বর্তমানে মাজির সিগাগুলো পরিবর্তন করে পারিভাষিক ইনশার জন্য গঠন করা হয়েছে। কেন এই পরিবর্তনটা কেন করা হলো? মাজির সিগাকে দাফান লিল হাজাতি, প্রয়োজন পুরা করার জন্য। কোন প্রয়োজন? বিবাহের প্রয়োজন। কেন বিবাহের প্রয়োজন? বিবাহকে প্রয়োজন পড়ে, হ্যাঁ, নসলে ইনসানি বাকি রাখার জন্য বিবাহের প্রয়োজন, নিজের আত্মশুদ্ধির জন্য বিবাহের প্রয়োজন, এবারেতে মজা আনার জন্য বিবাহের প্রয়োজন। ঠিক একজন সুস্থ অভিজ্ঞ উম্মতে মোহাম্মদ হিসেবে বেঁচে থাকার জন্য বিবাহের প্রয়োজন। আরও বিভিন্ন হাজত রয়েছে। এত বড় একটি গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দিতেই হবে, শুধুমাত্র শব্দের অভাবে তো আটকে থাকা যায় না। তাই ফেলে মাজিকে এইটার জন্য ইনশায়ে পারিভাষিক অর্থে নেওয়া হয়েছে। তাহলে ফেলে মাজিকে কেন নিল? ফেলে মাজিকে কি নেওয়া যায়? এই ধরনের নজির আছে? হ্যাঁ, আমরা জানি ইনশার মধ্যে অনেক সময় ফেলে মাজিকে নেওয়া হয়। যেমন আমরা দেখতে পাই যে দোয়া যখন আমরা করি, দোয়ার জন্য এটাও তো ইনশার প্রকার, এটার জন্য শব্দ নেই, তাই এটার জন্য কি আমরা ফেলে মাজিকে নেই। যেমন বলি বারাকাল্লাহ বা দামাত বারকাতহু, সাকাল্লাহু সারাহু, দেখেন ফেলে মাজিগুলো নেওয়া হচ্ছে। ঠিক আমরা আফআলে মদা, আফআলে জমের জন্য নিআমার রাজুলু যাইদুন, বিসার রাজুলু যাইদুন, সাআর রাজুলু যাইদুন, ফেলে মাজিগুলো রয়েছে। তাহলে ফেলে মাজি যে ইনশার জন্য নেওয়া এর নজির রয়েছে, তাই মাজির সিগাগুলোকে ইনশার জন্য নেওয়া হয়েছে। আশা করি এতটুকুর মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে ফেলে মাজিকে কেন ইনশার জন্য নেওয়া হয়েছে। এখানে আরেকটি বিষয়, জুইলাত লিল ইনশাই শারআন,
এই শারআন শব্দ দ্বারা অনেকের মনে প্রশ্ন আসতে পারে, যেহেতু আমরা পরিভাষিক যখন আলোচনা নিয়ে আসছিলাম, পরিভাষার প্রকার নিয়ে আসছিলাম, শরঈ পরিভাষা, উরফি পরিভাষা, আর একটা ফন্নি পরিভাষা, তাহলে শারআন দ্বারা কি শরঈ পরিভাষা উদ্দেশ্য? তাহলে এটা স্পষ্ট করার দরকার। মাঝে মাঝে এই শব্দ শারআন এরকম আসবে, কোনো জায়গায় ইস্তিলাহান আসবে, কোনো জায়গায় উরফান আসবে। তাহলে এই যে উরফান, শারআন, ইস্তিলাহান, এই সবগুলো শব্দ একটি আরেকটির জায়গায় ব্যবহার হয়। তাই শারআন বলে সাধারণ, ইস্তিলাহান পারিভাষিক যে অর্থ, এই অর্থই উদ্দেশ্য নেওয়া হয়। শারআন দ্বারা শরঈ পরিভাষায় উদ্দেশ্য, এটা দ্বারা একটা উদ্দেশ্য নয়। প্রায় জায়গার মধ্যে আমরা এটা দেখবো যে শারআন শব্দ নিয়ে আসছেন, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য সাধারণ ইস্তিলাহ বা পরিভাষায় উদ্দেশ্য, শরঈ পরিভাষা উদ্দেশ্য না। উরফান আসলেও এটা উরফি পরিভাষা উদ্দেশ্য নয়, মানে একটি জায়গার মোরাদেফ শব্দ একটি জায়গায় আরেকটি ব্যবহার হয়। এটি বড় বড় কিতাবের মধ্যে এটা সম্পর্কে আলোচনা রয়েছে। এখন আমরা দ্বিতীয় মতনের যে দলিলটা, অর্থাৎ দ্বিতীয় মতনের মধ্যে আমাদেরকে বলা হয়েছে মুস্তাকবেল শব্দ দ্বারাও বিবাহ সংগৃহীত হয়। মাঝি একটি থাকবে আর একটি মুস্তাকবেল থাকবে। আর মুস্তাকবেল আমরা জানি মুস্তাকবেল, মুস্তাকবাল, আল ইস্তিকবাল ও মাজার থেকে আসছে, স্বাগত জানানো, অভিবাদন জানানো শাব্দিক অর্থে। আর মুস্তাকবেল আমরা জানি ভবিষ্যৎকালকে মুস্তাকবেল, ভবিষ্যৎকালকে মুস্তাকবেল বলে। শাব্দিক অর্থের মধ্যে পাচ্ছি স্বাগত জানানো, অভিবাদন জানানো, আর পারিভাষিক অর্থের মধ্যে আমরা পাচ্ছি ভবিষ্যৎকাল। কিন্তু ভবিষ্যৎকাল ফেইলে মুজারের মধ্যে পাওয়া যায়, আমরের মধ্যে, নাহির মধ্যে পাওয়া যায়। তাই এখানে প্রশ্ন দেখা দেয় মুস্তাকবেল দ্বারা কোন মুস্তাকবেলটা উদ্দেশ্য। তাই স্পষ্ট করে দিয়েছেন আল মুরাদ মিনহুল আমর, মুস্তাকবেল দ্বারা শুধুমাত্র আমরের সিগা উদ্দেশ্য। অর্থাৎ এভাবে বলা যায় যে ফেইলে মাজি, একটি শব্দ ফেইলে মাজি হবে, অপর শব্দটি আমর হবে। তাই আমর, অর্থাৎ এখানে আম বলে খাস উদ্দেশ্য নিয়েছেন, এখানে আম বলে খাস উদ্দেশ্য নিয়েছেন। তাহলে এখন আমরা দেখব মুস্তাকবেল শব্দ দ্বারা বিবাহ সংগৃহীত হওয়ার কারণ কি। যে কারণ সম্পর্কে মুসান্নিফ রাহমাতুল্লাহ বলতেছেন লিআন্না হাদা তাওকিলুন বিন নিকাহ, এটা মানে জাউইজনি বা মুস্তাকবেল বা আমরের শব্দটা, এটা তাওকিলুন বিন নিকাহ, বিবাহের ওকিল বানানো। যখন কেউ বলল যে আমাকে বিবাহ করো, তাহলে সে যাকে বলতেছে তাকে যেন এই দায়িত্ব দিল, উকিল বানাইলো, তার নিজের পক্ষ থেকে দায়িত্ববান বানাইলো। এই জন্য বলতেছেন এই আমরের সিগাটা মূলত হলো তাওকিলুন বিন নিকাহ, বিবাহের দায়িত্বশীল বানানো, উকিল বানানো। তাহলে যাকে সে দায়িত্ব দিল সেই ব্যক্তি যদি তাকে বিবাহ করে, তাহলে কি হবে? তো যাকে সে দায়িত্ব দিল, একদিক থেকে সে এই স্ত্রীর যে পক্ষ, এক পক্ষ যে স্ত্রীর পক্ষ থাকে, স্ত্রীর পক্ষের দায়িত্ব তাকে দেওয়া হলো, আর সে নিজের দায়িত্বশীল আগে থেকেই রয়েছে। তাহলে সে দুই পক্ষ থেকে দায়িত্বশীল হইল। তখন সে যখন বলবে জাওয়াজতুকা, আমি তোমাকে বিবাহ করলাম, তাহলে দুই পক্ষের থেকে ইজাব কবুলের কাজটা সে একার পক্ষেই সম্ভব হয়ে গেল, একাই বিবাহ আঞ্জাম দিল। তাহলে তিনি বলতেছেন যে লিআন্না হাদা, এই যে আমরের সিগা, আমরের শব্দগুলো, এগুলো মূলত তাওকিল বিন্নিকা, বিবাহের উকিল বানানো। আর যখন তাকে উকিল বানাইলো, তখন সেই ব্যক্তি তার নিজেরও মালিক, মানে নিজেরও দায়িত্বশীল, আর ওই স্ত্রীর পক্ষ থেকে দায়িত্বশীল। এখন এক ব্যক্তি যে দুই পক্ষ থেকে ইজাব কবুলের ব্যবস্থা করে দিচ্ছে বা কাজ আঞ্জাম দিচ্ছে, এটা জায়েজ আছে কিনা, এটা দূর করার জন্য, এই সন্দেহ দূর করার জন্য বলতেছে ওয়াল ওয়াহিদু ইয়াতাওয়াল্লা তরফাইন নিকাহি, এক ব্যক্তি বিবাহের উভয় পক্ষের ওলি হইতে পারে, দায়িত্বশীল হইতে পারে। বিবাহের মধ্যে, বিবাহের ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের মধ্যে এক ব্যক্তি দুই পক্ষের ওলি হইতে পারে না। এটার কারণ কি? এই কারণ বলছে আলামানু বাইয়িনু ইনশাআল্লাহ, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। কোথায় আলোচনা করবে? বলতেছেন ফি আউয়ালি ফাসলিল ওয়াকালাত বিন নিকাহ, ওয়াকালাত বিন নিকাহ এর ফসলের শুরুতে আমরা আলোচনা করব। মুসান্নিফ রাহমাতুল্লাহ যেহেতু ওয়াদা করেছেন পরে আলোচনা করবেন, তাহলে আমরা সেখানেই আলোচনা করব ইনশাআল্লাহ। তো একটি অতিরিক্ত একটু আলোচনা, অনেকের সন্দেহ হয় যে জিজ্ঞাসা করা হয় এই আখারের পরে 12 লেখা আছে, আরবিতে 12, এই 12 দ্বারা কি উদ্দেশ্য? জানি অনেকের জানা আছে, তারপরে বলতেছি যারা জানে না তাদের জন্য, যে এই 12 মূলত আরবি ভাষার হদ থেকে নেওয়া, হা দাল এই দুইটা শব্দ থেকে নেওয়া। হদ হলো শেষ সীমা, অর্থাৎ এবারত যখন বলেন, এবারত মতন লেখা হয় বা সরা লেখা হয়, তখন চেষ্টা করে সংক্ষিপ্তভাবে লেখার জন্য। তখন তার মানাটা ব্যাপক হওয়ার কারণে অনেক সময় মর্ম তুলতে কষ্ট হয়। তাই যারা শারেহ রয়েছেন তারা অনেক সময় সরা করার জন্য এই অতিরিক্ত শব্দগুলো বাইনা সজরে দেন, হাসিয়ার মধ্যে ভালো লিখে দেন, মানে বোঝান এটা হলো আমাদের ব্যাখ্যার শেষ সীমা। এবারতের শেষ সীমা হয়, কোনো সময় ব্যাখ্যার শেষ সীমা বোঝানোর জন্য হদ আনেন। আর হদের মান কিভাবে? হদের মান 12 এইভাবে যে হরুফে আবজাদিয়া এর মধ্যে হা এবং দাল মিলে যেহেতু এটা গঠিত, তাহলে আমরা এই দুইটার যদি মান দেখি, যেমন আবজাদ, আলিফের মান 1, বার মান 2, জিমের মান 3, দালের মান 4।
তাহলে হাদ শব্দের দালের অর্থ 4, দালের মান 4, এটা আমরা পাইলাম। যখন হাওয়াজ দেখব তাহলে 5, 6, 7, তাই এটার মধ্যে বড় হা নেই। হুত্তি যখন বলবো এটার মধ্যে প্রথম শব্দটাই বড় হা, তাহলে আমরা আগে থেকে 7টা, তাহলে হু বড় হাটা 8 নম্বরে পড়ছে, যার মান হলো 8। তাহলে 8, হায়ের 8 আর দালের 4, এই 2 যোগ করলে সংখ্যা দাঁড়ায় 12। এই 12 দ্বারাই তারা হদ লেখেন, আরবিতে লেখেন না। এই জন্য মূল লেখার সাথে এটা তাসবি বা ইশতিবা হয়ে যাবে, মিশে যাবে, যার কারণে আমরা পার্থক্য করতে পারবো না। এই অঙ্কে লেখেন যেন মূল লেখা থেকে, মূল আরবি ইবারত থেকে অন্যগুলোকে পৃথক করা সম্ভব হয়। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।